মর্নিং বন্ধুরা। স্যামস রাইডের রাঁচি ট্রিপের সেকেন্ড ডে আর সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো গতকাল রাত্রেবেলা আমরা ওপেন ফিল্ড নামে একটা ক্যাম্পে চেক ইন করি। এই ক্যাম্পটার ব্যাপারে ডিটেলসে একটু পরে আমি হিন্দিতে আমার কিছু ভয়েস আছে, সেটা বোঝা যাবে। তো বেসিক্যালি এটা একটা বোগাস, কোনো কিছুই নেই। এটা আমাদেরকে পুরোপুরি ধোঁকা দিয়ে দিয়েছে। আমরা কেউই বুঝতে পারিনি যে এরকম জিনিসটা হবে। কিছুই নেই এই ওপেন ফিল্ড ক্যাম্পে, অথচ চার্জ করেছে ওরা অলমোস্ট 50,000 फॉर सिंगल नाइट। नाला बना हुआ है, वो लोग बोल रहे हैं कि ये भी एक स्विमिंग पूल है। ये आ गया इन लोगों का स्विमिंग पूल। ये स्विमिंग पूल देखो कितना पानी चल रहा है यहाँ पे, पता नहीं क्या है। एक सिंपली एक क्या बोलते हैं सीमेंट का बना हुआ है। इसमें कोई फिल्टर कोई कुछ मेंटेन नहीं है। अगर होता भी पानी तो उसमें कोई फिल्ट्रेशन का तो एटलीस्ट कुछ है नहीं अरेंजमेंट। ये जगह का नाम है ओपन फील्ड। द ओपन फील्ड बोल के होटल है, और ये एकदम पूरा ओपन है। कुछ भी सिक्योरिटी नहीं है, कुछ भी नहीं है यहाँ पे। पूरा ओपन है, कोई दीवार नहीं है, कोई भी कुछ बैरिकेड नहीं है, पूरा एकदम ओपन है। ये पता नहीं क्या है। खेती बाड़ी कर रहा था, अचानक से मन आ गया चलो एक होटल बना देते हैं। कोई रूम भी नहीं है, सबसे सरप्राइजिंगली कोई रूम नहीं है, रूम वगैरह कुछ है नहीं। सपोज कोई फैमिली वाला आए तो फैमिली जो सारे लोग आएगा, कोई प्राइवेसी नहीं है। एक ऐसे छोटा छोटा टेंट है, वो भी मुझे तो लग रहा है जो लद्दाख से रिटर्न आते हैं वो लोगों का जो टेंट खराब हो जाता है, वो वाला टेंट ये लोग सेकंड हैंड ले लेते हैं, 200-250 रुपये में ले लेते हैं और यहाँ पे लगा देते हैं। और रूम अंदर में कुछ है नहीं, ना कोई लाइट कुछ नहीं है। और ये वाला जो है ना, ये इसको बोलते हैं डबल बेडेड टेंट। इसमें एक आदमी भी आ गया तो वो हम लोगों के लिए बढ़िया है। हाँ, और एक बेडशीट है भाई। हाँ, ये है बेडशीट। हाँ, इसमें अंदर से आएगा ऐसे करके पूरा दुनिया दिख जाएगा। ये देखो अब फिर से आ गया। कोई चार्जिंग सॉकेट नहीं है, कोई इलेक्ट्रिसिटी नहीं है, कुछ भी नहीं है, पूरा धब्बा है ये वाला जो होटल है। তো আমরা হোটেল ক্যাম্প, হোটেল বললে ভুল হবে, হোটেলে কেন না লোকজন এসে থাকে, খাওয়া দাওয়া করে, একটু রেস্ট নেয়। এটা হোটেলও নয়, ক্যাম্প নয়, এটা একটা জাস্ট হাস্যকর একটা জায়গা। সেখান থেকে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব জাস্ট বেরিয়ে যাচ্ছি। অঙ্কিত খুব রেগে গেছে, অঙ্কিত তো হিন্দিতে গালাগালি দিচ্ছে। অঙ্কিত খুব খারাপ লেগেছে অঙ্কিতের। তো আমরা এখান থেকে মোটামুটি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট যে হোটেলটা বুক করা আছে আমরা সেই হোটেলের দিকেই যাব। এখান থেকে 55 কিলোমিটার। এই ওরা ভিডিও করছে কেন? ওরা ভিডিও বারণ করো, বলো এইসব ভিডিও দেওয়া যাবে না। একেবারে থার্ড ক্লাস একটা ক্যাম্প। এইসব ভুলভাল রকম ভাবে এরা রিভিউ পারচেজ করে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে। তো লেটস স্টার্ট। হোটেল কি নাম ছিল? দ্য ওপেন প্লেস। একেবারে সবকিছু ওপেন, কোনো কিছুই ক্লোজ নয়। ভুলভাল রকম একটা কোনো এখানে কিছুই নেই। বেসিক্যালি একটা গ্রামের মধ্যে ফাঁকা জায়গা পেয়েছে। এর যে ওনার ছিল সে ওনার হয়তো কোনো প্রকারে টাকা পয়সা দিয়ে কিছু জায়গা পারচেজ করেছে আর একটু ঘিরে ঘাড়ে শুরু করে দিয়েছে হোটেল। লোকজনকে টাকা দিয়ে কিছু রিভিউ করিয়ে নিয়েছে, বিভিন্ন রকম ভাবে স্ট্যাম্প লাগিয়েছে যে আমাদের সঙ্গে এর কোলাবোরেশন, ওর কোলাবোরেশন। কোনো কোলাবোরেশনের কিছুই নেই। বিল ও জিএসটি নয়। তো আমরা বেরিয়ে গেলাম এই হোটেল থেকে। গুড বাই দ্য ওপেন প্লেস। কোনো প্রকারে রাতটুকু কাটিয়ে আমরা সকালবেলায় বেরিয়ে গেছি এখান থেকে। তো আমরা এখন প্রথমে পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নেব। তো পেট্রোল ভরে তারপরে
কিছু ব্রেকফাস্ট কিছুই হয়নি, এরা একটা ব্রেকফাস্ট দিয়েছে, সেটা কি দিয়েছে এখনো বুঝতে পারলাম না, খাওয়া যায়নি। তো রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্টের প্ল্যান করছি। তো আজ হলো হোলি। তো হোলির দিনে আমরা সবাই নর্মালি যদি কলকাতায় থাকতাম তাহলে আবির বা রং খেলতাম। তো এই মনে হয় ফার্স্ট টাইম আমরা কোনো রকম কোনো রং না খেলে রাস্তায় বেরিয়ে পড়েছি। আর ওপেন ফিল্ডের এত বাজে রকম একটা এক্সপিরিয়েন্স, আমাদের অ্যাকচুয়ালি ওটা প্ল্যান ছিল যে ওপেন ফিল্ডে আমরা প্রপার সবাই মিলে হোলিটা খেলবো, কিন্তু সেটা হলো না। এত বাজে একরকম এক্সপিরিয়েন্স। তো ওখান থেকে উইদাউট ব্রেকফাস্ট কোনো প্রকারে জাস্ট বেরিয়ে পড়েছি ফর আওয়ার নেক্সট হোটেল। তো সেখানে গিয়ে ফ্রেশন আপ হতে হবে। তো আমরা জাস্ট এই রোডে বেরিয়ে পড়েছি। তবে একটা জিনিস ভালো, এই হোলিতে রং হয়তো খেলতে পারলাম না আমরা কেউই, কিন্তু এত সুন্দর একটা রাস্তা, একটা বাইক চালানোর যে এক্সপিরিয়েন্স, সেটাও একটা হলো। তো আমরা যারা রাইডার, আমরা নতুন রকমভাবে নতুন রাস্তায় যখন বাইক চালাই তখন আমাদের অন্যরকম একটা ফিলিংস আমাদের মধ্যে কাজ করে। তো এবারেও তাই হলো। নাইবা হলো 1 বছর আমাদের হোলিতে রং খেলা বা আবির খেলা হয়তো হলো না, কিন্তু এত সুন্দর সিনিক বিউটি, এত সুন্দর রাস্তায় আমরা যখন বেরিয়ে পড়েছি, তো সেই রাস্তার মধ্যেও আমরা অন্যভাবে হোলিটাকে উদযাপন করলাম। শুধু গরমটুকু একটু বেশি, গরমটাকে যদি কোনো রকমভাবে সহ্য করা যায়, তো সেই জায়গা এখানে সেই জায়গা থেকে যদি ভাবা যায়, জায়গাটা খুবই ভালো জায়গা। তো গরমটাই যদি একটু ফ্যাক্টর, আদারওয়াইজ এই রাস্তায় বাইক চালানো সত্যি খুব একটা ভালো একটা এক্সপিরিয়েন্স। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো রাঁচির মধ্যে এরকমভাবে এত সুন্দর রাস্তা, এত স্মুথ রাস্তা ভাবা যায় না। আর যখন এই বাইকগুলো যখন সব লম্বা লাইন করে একেবারে পুরো ডিসিপ্লিনড ওয়েতে এগিয়ে চলে, তো সেটা দেখতেও ভালো লাগে। আর ওখানকার যারা লোকাল লোকজন ছিল তারাও যখন দেখছে, তারাও খুব মানে কিউরিসিটি তাদের মধ্যে কাজ করছে, যে ভাবছে এরা এই দুপুরবেলায় এত সুন্দরভাবে এরকমভাবে যাচ্ছে, এরা কারা। তো এটাও আমরা এনজয় করলাম। আমরা তো এটাই চাই যারা রাইডার, আমরা এরকমই বেরোতে ভালোবাসি। আমরা আবার আসবো, আবারও এরকম লাইন দিয়ে অন্য কোনো এক রাস্তায়, অন্য কোনো এক স্টেটে এরকমভাবে বাইক নিয়ে আমরা যাব। এটাই আমাদের জীবন। আমরা হোটেল সিলভার উডে পৌঁছে গেছি। এই সামনে দেখা যাচ্ছে এটাই হোটেল। এসে গেছি মোটামুটি। এটা তো মনে হচ্ছে ঠিকঠাক হোটেল, যেখানে অ্যাকচুয়ালি হোটেল এটা। নামো। এই হলো হোটেল সিলভার উডস। আমাদের প্রথম দিনের খুব বাজে একটা এক্সপিরিয়েন্সের পরে সেকেন্ড ডে আমরা এখানে চেক ইন করছি। আশা করছি এটা ঠিকঠাক হবে, দেখে তো বাইরে থেকে ঠিকঠাক লাগছে। অ্যাটলিস্ট 4খানা ইটের দেওয়াল থাকবে, একটা বাথরুম থাকবে, আর সঙ্গে কোমোড। উফ, কত কাল যেন বাথরুমে ঢুকিনি। এই হলো রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট বলছি, এটা রিসেপশন। এটা দিয়ে সোজা চলে আসবেন। এটা উপরে যাওয়ার সিঁড়ি। এটাতে কোনো লিফট আছে? লিফটের ব্যবস্থা নেই। আই এম সরি, এটা রাঁচি সরকারকে জানাতে হবে। আমাদের রুম অ্যালার্ট হয়েছে গ্রাউন্ড ফ্লোরে। তনু খুব খুশি হয়েছে তাতে। এই হোটেলের রুম, ঠিকঠাক রুম। ছোট্টর উপর দিয়ে একটা ছোট্ট টিভি, একটা ছোট্ট আলমিরা, একটা ছোট্ট এসি, ওদিকে উইন্ডো আছে। হ্যাঁ, উইন্ডো আছে কিন্তু ক্লোজড। আর এই হলো বাথরুম। এই হলো বাথরুম, এইটা হলো বেসিন, মিরার,
গিজার আছে, সুন্দর ভালোবাসা একটা ইংলিশ কমোড, আর এই রুম এনাফ, একদম পুরো ঠিকঠাক সর্টেড। তো আমাদের প্ল্যান ছিল পর্তাতু ভ্যালিতে আমরা সানসেটটা দেখব, সেটা হয়নি। তার আগেই সানসেট হয়ে গেছে রাস্তাতেই। অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তা তো যেতে একটু টাইম লাগে, আমরা খুব স্লোই যাচ্ছিলাম, পাহাড়ে খুব একটা বেশি আমাদের এক্সপিরিয়েন্স নেই চালানোর। তো এই গোধূলিবেলায় যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটাও কিন্তু একরকম মেমোরেবল একটা জার্নি হয়ে থাকবে। এই রাস্তায় যখন আমরা পাহাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে যখন এগিয়ে চলেছি পর্তাতু ভ্যালির দিকে, তখন সত্যিই খুবই খুবই ভালো লেগেছে জায়গাটা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pine
flow down. And their songs entwine with the trees that stand knotted in তো আমরা পদ্মাতু ভ্যালিতে অনেকক্ষণ কাটালাম, প্রায় 7টা সাড়ে 7টার সময় ওখান থেকে বেরিয়েছি। অন্ধকার হয়ে গেছে, এখানে আর কিছু দেখার মতো কিছুই ছিল না। তো আমরা অ্যাকচুয়ালি লেটে এখানে পৌঁছেছি, আমাদের বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। সকালবেলা আমরা যেহেতু অনেকটা লেটে ঢুকেছি এবং আমাদের লাঞ্চটাও অনেকটা দেরি হয়ে গেছে, তো জাস্ট পদ্মাতু ভ্যালিটা করে নিলাম, নিয়ে আমরা এখন হোটেলের দিকেই যাচ্ছি। তো হোটেলে পৌঁছে গিয়ে ওখানে একটা ছোট্ট মতো জাস্ট গ্রুপ মিটিং একটা চলবে। তো হয়ে গেলে আমরা আজকের মতো দিনটা শেষ করে দেবো। তো দেখা হবে কালকে সকালবেলা একেবারে যখন আমরা এই সিলভার উড হোটেলটা ছেড়ে দেবো। The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with গুড মর্নিং ফ্রেন্ড, আমরা রাঁচির সিলভার উডস হসপিটাল হোটেল থেকে আজ বেরিয়ে যাবো। আজ চেক আউট। আমরা এখন এখান থেকে কলকাতার দিকে রওনা দেব। মোটামুটি সকাল সকাল সবাই বাইকে লাগেজ পুরো সব বেঁধে নিচ্ছে, তো সব রেডি হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাবো। যাওয়ার আগে একবার একটু দশম ফলস বলে যেটা আছে, যেটা আমাদের হলো না, তো সেইগুলো আমরা আগে রেডি করে নিয়ে আগে দশম ফলস যাবো একবার, জাস্ট রাউন্ড মেরে, ওটা যাওয়ার পথেই পড়বে, রাউন্ড মেরে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাব। হোটেল মোটামুটি ঠিকঠাক ছিল, রাতে ঘুম ঠিকঠাক হয়েছে। অনেক একটু দেরি হয়ে গেছে রাত্রেবেলা, প্রায় 1টার সময় আমরা শুয়েছি। টিম মিটিং ছিল, তো সেগুলো কমপ্লিট করেছি। আর অঙ্কিত রেডি পুরোপুরি, আধার কার্ড নিয়ে রেডি হয়ে গেছে। তো বাইক বেঁধে রেডি করে দেন আসছি রাস্তায়। তো আমরা এগিয়ে চলেছি কলকাতার দিকে। যাওয়ার পথে একবার দশম ফলস ঘুরে যাব, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখলাম এরকম এই যে পাশে প্রচুর লোকজন সব লাঠি নিয়ে এক দল বেঁধে এগিয়ে চলেছে। আমরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম এরকমভাবে কি হচ্ছে। তো যেহেতু আমরা বাইরে আছি, আমাদের একটা ভয় কাজ করেছে। তারপরে দেখলাম যে ওরা হচ্ছে ওই হোলির কিছু একটা রিচুয়ালস রয়েছে, তো সেটা ওরা সেই রিচুয়ালসেরই পার্ট এই লাঠিগুলো নিয়ে দল বেঁধে যাওয়া। জানি না কী করবে, আমি সেটা আর আমরা দেখিনি। আমরা বেরিয়ে পড়েছি, তো আমরা হাইওয়েতে এসে পড়ে গেছি। তো এখান থেকে কিছুটা গেলে পর ওখানে দশম ফলসের দিকে যাব। তো দশম ফলস থেকে আমরা লাঞ্চ করার প্ল্যান রয়েছে। জানি না ওখানে ভাত পাবো কি না, বা কোনো কিছু খাওয়ার মতো কিছু পাবো কি না। তো ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওখান থেকেই মনে হয় ডান দিকে চলে যেতে হবে, গেলে পর দশম ফলস হবে। লাঞ্চের জন্য এখানে মনে হয় দাঁড়ানোর প্ল্যান হচ্ছিল, অঙ্কিত হাত তুলে দিয়েছে, কিন্তু দাঁড়ালাম না, ইচ্ছা হলো না। আমরা দশম ফলসে গিয়েই লাঞ্চ করবো, ওখানে টাইমটাও অনেকটা কেটে যাবে। তো চলুন দশম ফলসের দিকে এগিয়ে যাই। দশম ফলস যথেষ্ট ভালো জায়গা শুনেছি, তো দেখা যাক কীরকম জায়গা। এগিয়ে যাই, চলুন।
দশম ফলস কীরকম হবে জানি না, তবে দশম ফলস যাওয়ার পথে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তায় বাইক চালিয়ে অন্যরকম এক মজা পেলাম। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর এর সিনিক বিউটি, আমরা জাস্ট কল্পনা করতে পারছি না। একদম পুরো পলাশ ফুল চারিদিকে ভরে আছে, সবুজের মাঝখানে যেন লালের এক মানে তুলি দিয়ে যেন কেউ এঁকে দিয়ে গেছে লাল রঙটা। এত সুন্দর জায়গা, বাইক চালানোর জন্য ভাবা যায় না। রাস্তাটা সব থেকে বড়ো ব্যাপার, একদম পুরো স্মুথ। তো রাঁচি গভর্নমেন্ট খুব সুন্দরভাবে রাস্তাগুলো মেনটেন করেছে। তো আমরা দশম ফলসে এসে গেছি, প্রায় আমরা ঢুকে গেছি, আর কিছুটা গেলেই পর সামনে দশম ফলসটা রয়েছে। এই ব্রিজটা ক্রস করছি, এটার পরেই হচ্ছে দশম ফলস। তো এখানে এই জায়গাটা এত সুন্দর জায়গা, এখানে একবার দাঁড়িয়ে একটু জাস্ট ফোনে আমরা এই ভিডিওটা করলাম চারিদিক থেকে। এই হলো দশম ফলস, পুরো ড্রাই, বাট এটা যদি পুরো পুরো জল ভরা থাকতো এক অদ্ভুত দৃশ্য ছিল। যাই হোক, তাও আমরা দেখলাম, ভালো লাগলো। ওই দিকটা একদম পুরো খাদ, পুরো নিচে নেমে গেছে। এই দিক থেকে জলটা এখান থেকে গিয়ে ওখান থেকে পুরো নিচে পড়ে, ওই দিকটা দেখাচ্ছে। তো ওই দিক থেকে জলটা এসে এখান থেকে পড়ে পুরো সুবিধা একদম পুরো চলে যায়। বৃষ্টির সময় এলে এক অপরূপ দৃশ্য, তাও এখনো জল একটু একটু আছে। আমরা এবার নামছি, এই দেখো ওখানে আরও নিচে আছে, তো এখানে সিঁড়ি দিয়ে নামতে হবে। তো আমরা একটু অন্য সাইডের দিকে আসছি। চলো, এখানে লেখা আছে সাবধান সে চলে। তো সময়টা যেহেতু বর্ষাকাল নয়, তাই সবাই এখানে নেমে গেছে। নিচে নেমে সবাই জায়গাগুলোকে একবার দেখে নিচ্ছে। আর সত্যি জায়গাটা খুব ভালো জায়গা, মানে এত সুন্দর জায়গা। শুধু জল বেশি নেই বলে সেই জন্য হয়তো একটু খালি খালি লাগছে। বর্ষাকালে এর অন্যরকম রূপ দেখা যেত। তো অল্প একটু জল আছে, সেই জলটা এই জাস্ট ওখান থেকে চলে যাচ্ছে। সবাই নিচে নেমে গেছে, সেখানে সবাই এক্সপ্লোর করছে জায়গাগুলোকে। এর মধ্যে স্বামীও নিচে নেমেছিল, সাহিত্য নিচে নেমেছে, আর অঙ্কিত নিচে নেমেছে। বলো, ওই পারে ছিল তো। মুখে জল দাও, মুখে জল দাও। আমরা দশম ফলস ঘুরে এসে হাইওয়ের পাশেই একটা ছোট্ট হোটেলে খাওয়া হচ্ছে। এরও অঙ্কিত। তো
রাইস দিয়েছে, রাইস, চিকেন, ননভেজ ভাজা, আর ওটা সবজি কিছু একটা, এটা পুরো ননভেজ। একটা রসগোল্লা আছে ননভেজ, এটা ওরাও খেতে বসে গেছে। অবস্থা খুব খারাপ, তারাও বসে গেছে। বাইরে রোদ প্রচুর, কিন্তু এবার বুঝতে পারছি না এরপরে কীভাবে গাড়ি চালানো হবে। আর এখানে খাওয়া শুরু হয়ে গেছে। তো চলুন, খাওয়ার পরে দেখছি, বেরোনোর সময় কল আবার ফের ভিডিও করছি। তো আমরা ভেবেছিলাম দশম ফলসে আমাদের লাঞ্চ করব, কিন্তু সেটা হয়নি। দশম ফলসে কিছু ছিল না খাওয়ার মতো, তো সেই জন্য আমরা হাইওয়েতেই লাঞ্চ করেছিলাম। তো সেখান থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, অলমোস্ট প্রায় 4টের সময় আমরা বেরিয়েছি ওখান থেকে। আমাদের টার্গেট ছিল বাই 7 to 8 PM কোলাঘাটে আমরা রিচ করব, কিন্তু মনে হয় না সেটা আর হবে। সবাই প্রচণ্ড টায়ার্ড, সেই জন্য বারবার ব্রেক দিতে হচ্ছে। রাত্রেবেলা ড্রাইভ করবো না ভেবেছিলাম, তো আলটিমেটলি সেটাই হয়ে দাঁড়ালো। রাত্রেবেলা ড্রাইভ চলছে, একটু স্লো হয়ে গেছে যার জন্য, যেহেতু রাত্রেবেলা অন্ধকার। আর কোলাঘাটে গিয়ে আমরা ওখানে একেবারে ডিনার করে নেব। অ্যাজ পার গুগল ম্যাপস টাইমিং দেখাচ্ছে আমরা মোটামুটি পৌঁছাবো ওই 10:30 থেকে 11টার আশেপাশে আমরা পৌঁছাবো। তো দেখা যাক কখন পৌঁছাই। খড়গপুর সামনে আছে, খড়গপুর গিয়ে একটা ব্রেক দেবো, দিয়ে তারপরে ডিরেক্ট কোলাঘাটে গিয়ে আমরা লাঞ্চ করব, সরি ডিনার করব। তো ফাইনালি আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। তো কোলাঘাটে এসে আমরা একটা ওপেন টেরেসে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা খাওয়া দাওয়া করছি। সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই রেস্টুরেন্টের যে ওনার ভাই, প্রচণ্ড ট্যালেন্টেড একজন পার্সন। সে নিজে গান করছে লাইভ, বিভিন্ন রকম গান করছে, হিন্দি বাংলা সব মিক্স। আর আমরাও খাওয়াটা খুব এনজয় করলাম খাবারটা খেতে। এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, বাড়ির দিকে গিয়ে তারপর দেখা হচ্ছে। এখন বাজে ঠিক 3:45 ভোরবেলা, সবে এসে পৌঁছালাম। আজকে হচ্ছে কত তারিখ? 16 তারিখ হয়ে গেছে। 16 তারিখ হয়ে গেছে। আমাদের ফেরার কথা ছিল 15 তারিখ রাত বিকালবেলা বা সন্ধ্যের দিকে। 16 তারিখে চলে এসেছি ভোরবেলা ঠিক 3:45-র সময়। প্রত্যেকবারে একই রকম ঝামেলা, শুধু লেট হয়ে যায়। লোকজন একদম পুরো ক্লান্ত, টায়ার্ড, মুখগুলো দেখা যাচ্ছে না। লাইটের দিকে সব মুখগুলো উঁচু করো বাবারা। ওই একটা মুখ, একে তো দেখাই যাচ্ছে না। চাঁদের মতো সব মুখ, কারোর মুখ দেখার মতো অবস্থা নেই। এই হচ্ছে সকালবেলা শুরু হয়েছে বাইক চালানো, ও ঘুমানো শুরু করেছে, আর এই যে নামলো ঘুম ভাঙলো। এই যে মুখ দেখা গেছে, এদিকে মুখ দেখা গেছে। চলো ঘুরতে চলো, 2 ঘন্টা। এবার কোথায় যাবি? চল আরেকবার ঘুরে আসি। চলো। বাইক রেডি ফর নেক্সট ট্যুর। তো আমি এখানে চলে এলাম আমার বাড়িতে, ওরা এখান থেকে কন্টিনিউ করবে, ওদের বাড়ি আরেকটু দূরে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, ভালো থাকবেন, অনেক অনেক ভিডিও দেখবেন, অনেক অনেক ঘুরতে যাবেন, মন ভালো রাখবেন, সব ভালো থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।